হেভি। সিলিং এ কেন তুলবি? আরেকটু উপর দিকে তোল। না এটা যে তুই উঠছে ঠিক আছে, আর বড় করলি কেন? বলেছে ঠিক আছে কাটবো। এত বড় কাটলো? এত বড় আছে। সিলো টেপ দিলেই তো হতো রে। আমার না খুলে পড়ে যাবে। অত বড় করে লাগবে না, ছোট ছোট। এই ঠিক আছে, ওটাকে অর্ধেক কাটলেই হলো। ওটা অর্ধেক কাটলে হয়ে যাবে। বেলুন লাগাতে কিন্তু লাগবে। খুলে দাও, এইখানে এই মাঝিতে হয়ে যাবে। দাঁড়া দাঁড়া, আরো দেবো দেবো দেবো। কিছু বলবি? কালকে আমাদের টিচার্স ডে, তাই জন্য আমরা গোছগাছ করছি, আর আমরা বেলুন ফোলাচ্ছি, আর এই কাকিমা বসে বসে গল্প করছে, আর এই অন্তরার ছেলে হাসছে বসে বসে। এই অন্তরার ছেলে বসে বসে বেলুন ফোলাচ্ছে। ওই দেখো কত বেলুন, এই দেখো কত বেলুন, এই দেখো কত বেলুন। দেখো এই চলে যাচ্ছে না বেলুনগুলো, ধরবি তো অন্তরার ছেলে, বেলুনগুলো ধরবি তো। আর এই দেখো এই দেওয়ালটা সাজানো হয়েছে, এই যে এই দেওয়ালটা সাজানো হয়েছে, এই দেওয়ালটা সাজানো হয়েছে, এই যে এই দেওয়ালটা সাজানো। আরে আমারও প্যান নেই, ও বিদ্যারও কোনো যায় আসে না ওইসব। এটা বলেছিলাম খুলে যাবে। দেখিস বিদ্যা ধরি। বিদ্যাধরী সরস্বতী চড়ি শখের বটে। পাখা চালাচ্ছিস কেন রে শুটকি? পাখা চালাচ্ছিস কেন রে শুটকি? এই সব উড়ে যাবে, আকাশে উড়ে যাবে একদিন। পাখি উড়ে যাবে যে আকাশে, ফিরবে না সে তো আর কারো আকাশে। কালকে আমাদের বাবা পড়ে যাচ্ছিল। টিচার্স ডে উপলক্ষে আমরা খুব আনন্দ করছি, আর এখানে সাজগোজ চলছে, সাজানো গোছানো চলছে। এখানে আমি জ্ঞান দিচ্ছি বসে বসে, আমি কোনো কাজ করছি না, কিন্তু তবুও কোম্পানি দিচ্ছি, এটাও অনেক বড় কথা। এখানে বিপাশা আর টুকটুকি, মৌ, প্রার্থনা, শুটকি করেনি, শুটকির নাম বলবো না, শুটকি কোনো কাজ করেনি, কোনো কাজ করছে শুটকি। ওই যে কেটে দিচ্ছে, ডায়লগ কাটছে। ও শুটকি কেক বানাবে কালকে, তোমাদের আবার দেখাবো গাইস ও কেমন কেকটা কাটলো, এই কেকটা বানালো, কাটবে তো বৌদি। গাইস তোমাদের দেখাবো গাইস ও কেমন কেকটা বানালো, গাইস তোমাদেরকে দেখাবো সবাইকে। আর তো হ্যাঁ আমরা খেয়ে বলবো। গাইস তোমরা দেখবে ও কেমন বানালো, আর আমরা খেয়ে বলবো কেমন বানালো, ঠিক আছে গাইস? খুব সুন্দর লাগছে। এখানে প্রচন্ড পরিমাণে ট্যালেন্টেড লোকরা আছে সাজা গোজানোর জন্য, এরা সাজাচ্ছে, খুব সুন্দর সাজিয়েছে। হ্যাপি বানান দেখি ঠিক আছে নাকি? হ্যাঁ হ্যাপি বানান ঠিক আছে, দেখতে হবে তো কে বলে দিয়েছে। আমি বলে দিয়েছি, ঠিক এগুলোই নিয়ে আসবে। মিথ্যে কথা। মানে তোর বর কি বাচ্চা নাকি তুই আনতে যাবি? তোর বর অফিসে গেছে, তুই বরকে আনতে যাবি? মা গো মা, তিনখানা ছেলে দিয়েছে ভগবান, তাও ওর আশা মেটেনি। শাশুড়ির ছেলেটাকেও ছেলে বানিয়ে নিতে হবে। এই তোর মুখের হাসিটা কি মিষ্টি রে? না হাসিটা কি মিষ্টি না ওর? তোর মুখের কি মিষ্টি হাসি রে। তুই বড় বড় করে কেটে কেটে দিয়ে দে না, মাঝখান দিয়ে কাটছিস কেন আবার? হ্যাঁ কাকিমা যাও যাও। হ্যাঁ বুঝতে পেরেছি, জানি। দিয়ে গেলে সুবিধা হবে, তোর ভালো লাগবে না, তুই 4টে থেকে সময় কাটাতে পারবি না, আর 4টে থেকে তোর ওরকম সেজে গুজে আসতেও ইচ্ছা করবে না রাস্তা দিয়ে। তোমরা বাজে বাজে কথা বলবে আর আমি বলবো না নাকি? আমিও বলে দেবো। আমাদেরকে চা করে দিয়ে গেছে, আমরা সাজাচ্ছি, সেই জন্য সবার জন্য চা বানিয়ে দিয়ে গেছে, কারণ জানে আমরা টায়ার্ড,
যোগা ক্লাস কমপ্লিট করে তারপরে সাজাচ্ছি। ও আর ওদিকে বৌদিও সাজাচ্ছে আমাদের সাথে। ও যো লাস্ট পর্যন্ত উঠেছে ম্যাডাম। এই যে সবাই ড্রেস, ওই মৌ আর বিপাশা এখনো ড্রেসটা চেঞ্জ করেনি। এ কি নিয়ে যাচ্ছে এটা? কে দিল চালটা? ও আচ্ছা। তলারটা নেই। এই যে আমাদের প্রার্থনা শুধু নিমন্ত্রণ খাবে, কিন্তু নিমন্ত্রণ খাওয়াবে না, ঠিক আছে? বলছে বিয়ে করবে না, ওর জন্মদিনে খাওয়াবে না। ও বলছে শুধু ভালোবাসা। ভালোবাসায় কি কাজ হয়? ওসব শুকনো শুকনো খাতির ওসব চলবে না, এখানে থাকলে খাওয়াতে হবে। চা বিস্কুট খাচ্ছিস খা, কিন্তু তোর জন্মদিনে খাওয়াটা ডিউ রয়েছে। হ্যাঁ জানি তো তুই খাবি। নিয়েছি তুইও খা। বৌদি সবার জন্য। এই বিপস আয়, বিপস চাটা খেয়ে যা। এমন রাখা আগে খায়ালাও। বিদ্যা বলছে আমার খুব জোর খিদে পেয়েছে। এটা ইয়ে হয়ে যাচ্ছে, লাইটগুলো ছবিটা নষ্ট করে ছুটছে। কই চা ঢেলেছিস? ওই তো ওই এই কাপ থেকে নিয়ে আছে। চাটা বহুত ভালো করেছে। হ্যাঁ খুব সুন্দর করেছে চাটা। বাঁচলে লাস্টে আমাকে দিস। বন্ধুরা আমাদের জিম কিন্তু পুরো সাজানো হয়ে গেছে। এই যে তোমাদেরকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি, যতটা পেরেছি আমরা সাধ্যমতো সাজিয়েছি। এই যে আমি সাজাইনি, এই এরা সবাই মিলে সাজিয়েছে। এই যে মৌ সাজিয়েছে, আমি হেল্পিং করেছি তোদেরকে। আচ্ছা সব করেছি, আচ্ছা ঠিক আছে। এই বিদ্যা মেয়েটা সাজিয়েছে, তারপরে ওই বিপাশা মেয়েটা, এই প্রার্থনা মেয়েটা, বিপাশা মেয়েটা চুল বাঁধছে এখন। এই 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 আয়নাটা মৌ সাজিয়েছে। এই বউ তুই এখানে তো দুটো বেলুন দিলি না? এ বাবা যা। এই যে যতটা সাধ্য মতন আমরা পেরেছি জিমটাকে আমরা সাজানোর চেষ্টা করেছি। চল টাটা 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 টাটা। ও ঝাঁটা দিয়ে পুরো পরিষ্কার করে দিয়ে তারপরে যাবে। একদম মানে বৌদির কোনো কাজ আমরা রাখিনি। দেখো পুরো কি অবস্থা, ভগবান কিরম পাগল দেখো। ও ঝাঁটা দিয়ে বলছে লা 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 লা। চল 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 এই ওইগুলো বৌদির কাছে দিয়ে চল। এখন বাজে হচ্ছে পুরো 8টা, আমাদের সব সাজানো গোছানো কমপ্লিট। এই জিনিসগুলো রয়েছে, এইগুলো আমরা কালকে এসে কতগুলো বেলুন তো নিশ্চয়ই ফাটবে, কারণ বেলুন ফুলিয়ে রাখলেই ফাটে। তো কালকে এসে আবার করব বাকিটা। বৌদি এই যে তোমার সেলোটেপ কাছে রাখার এইটা আমাদের কালকে আবার দরকার হবে, কারণ বেলুন ফাটবে। ফাটলে ওটা ফুলিয়ে আবার টাঙাবো। ঠিক আছে, আজকের মতন বিদায় নিলাম, টাটা। তো টিচার্স ডে সাজানো কমপ্লিট করে চললাম হচ্ছে এই বছরের পুজোর প্রথম মার্কেটিং করতে, আর সেটা অবশ্যই আমার ছেলেকে দিয়ে স্টার্ট হবে, এটাই স্বাভাবিক কথা। তো ছেলের জন্য ছেলের পছন্দ মতোই নিয়েছি। ছেলে এখন আমার বড় হয়ে গেছে, আমার পছন্দ মতন জিনিস আমার ছেলে এখন আর নেবে না। যাই হোক, আমার পছন্দ আর ছেলের পছন্দ অনেকটাই মেলে। এই শার্টটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ছেলেরও পছন্দ হয়েছে। তো এই শার্টটা নিয়েছে, একটা প্যান্ট নিয়েছে, আর আপাতত একটা গেঞ্জি নিয়েছে। আর প্রত্যেক বছরই ওর বাবা অ্যাকসেপ্ট করে দেয়, আর আমিও দিই, কারণ আমি ওই মান্থলি একটা টাকা রেকারিং জমাই। সেই টাকা থেকে আমি ওকে, সেই টাকাটা যখন ম্যাচিওর হয় ওখান থেকে টাকা তুলে আমি ওটা দিই, কারণ আমি তো আর কোনো চাকরি বাকরি করি না বন্ধুরা, তোমরা তো সবাই জানোই। তো যাই হোক, সেখান থেকেই দিই। আর হচ্ছে সেটা আমি এখনও পাইনি, সেই জন্য এখনও দিচ্ছি না, যখন পাবো তখন দেবো। তো চলো, এই যে দেখেই নিলে ছেলের পোশাকগুলো আমি আর নতুন করে বাড়িতে এসে দেখালাম না। এই যে শার্টটা, গেঞ্জিটা খুব সুন্দর হয়েছে কালারটা। এখান থেকে গেঞ্জি নিতে বলছিল, কিন্তু ওর এই গেঞ্জিগুলো পছন্দ হয়নি, এই প্রিন্টেড ছাপা এগুলো পছন্দ হয়নি। ও সরি, এখন এটা প্যান্টটা দেখাচ্ছে, প্যান্টটা দেখে নাও। ওই প্যান্ট আর কি, ছেলেদের প্যান্ট আর কি, ওই জিন্স প্যান্ট বিভিন্ন রকম কালারের। তো চলো, ভিডিওটা এই পর্যন্ত রাখবো। কালকে আসছি নতুন একটা ব্লগ নিয়ে, টিচার্স ডে ব্লগ। খুব 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 আনন্দ করব, হুল্লোড় করব জিমে। তোমরা শুরুতে দেখতেই পেলে আমরা জিমটাকে সাজিয়েছি। ভীষণ আমাদের ভালোবাসার জায়গা একটা জিম, যেখানে গেলে আমাদের অসুস্থ মন সুস্থ হয়ে যায়, অসুস্থ শরীর সুস্থ হয়ে যায়। তোমরা সবাই জানো, আমি সব ব্লগেই তোমাদের কাছে বলি। তো সেইখানটাই ভালো করে সুন্দর করে মনের মতো করে সবাই মিলে সাজিয়েছি, হইচই করেছি, আনন্দ করেছি।
কালকে যাব সেখানে আনন্দ করতে, বৌদিও থাকবে আর একটা কেক কাটিং হবে, আমরা গিফট কিনেছি সবাই মিলে, খুব 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 আনন্দ করব তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিও তোমাদেরকে। চলো দেখতে থাকো। এই যে গেঞ্জিগুলো, এই গেঞ্জিগুলোর কথাই বলছিলাম, এই গেঞ্জিগুলো আমার বর মশাই বলছিল একটা কিনতে, ওই যে হলুদ রঙের যেটা দেখছো ওইটা, কিন্তু আমার ছেলের পছন্দ হয়নি, আমার ছেলে নিল না। যাক, আমারও সেরকম খুব একটা বেশি পছন্দ হয়নি, ও একদম সিম্পল ষষ্ঠীর দিন সকালবেলা পরার জন্য এই যে এই কালার গেঞ্জিটা দেখছো এটা নিয়েছি। এরপরে তো আরও ও পাবে, আমার দিদি দেবে, আমার মা দেবে, আমার শাশুড়ি মা দেবে, সবাই দেবে। তো সেই জন্যই আমি বললাম ঠিক আছে এক সেটই থাক, আমি দেবো, এক সেটই থাক, আর নিতে হবে না, তাই জন্য আর ও নেয়নি। চলো বক বক বন্ধ করি, আজকের মতন টাটা। না না পুরো ঠিকঠাক হবে তোর, খুব সুন্দর গেঞ্জিটা।